আজকে মিষ্টি মাসিমণির বিয়ে না, যেতে হবে তো। ঘুমই ভাঙছে না। আর বাবা দেখো মুড়িতে ঘুমাচ্ছে তোমার। ও বাবা রে, চলো রেডি হয়, শিগগির বেরোই। তো ওইদিকে গায়ে হলুদ হয়ে যাবে কোনে আমাদের যেতে যেতে। শিগগিরই চ। বাবা মেয়ের অবস্থা দেখো। আচ্ছা ওঠো। আউ সানা রেডি। এই দেখো সানা কি সেজেছে দেখো, গায়ে হলুদের সাথে সেজেছে সানা। চলো রেডি হয়ে গেছে, চলো যাই। এই যে এইদিকে দেখো মা মেয়ে কি সুন্দর করে রেডি। সানা একটা হাঁচি দিতেই সানার দিকে তাকাতে সানা কিরকম অবাক হয়ে গেছে দেখো। তো যাই হোক, রেডি শেডি হয়ে বেরোলাম। আর কতগুলো ব্যাগ হয়েছে জাস্ট দেখো। সকালবেলাতে মা আমি আর সানা তিনজন মিলে যাচ্ছি। আর ওইদিকে বাবা যাবে না, আর রোমিও তো বাড়িতে থাকছেই। আর রোমিও যাওয়ার জন্য ভীষণ পরিমাণে লাফাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর ওইদিকে সানার পাপা যাবে সন্ধ্যের পর, কারণ সানার পাপার ওদিনকে একটা এক্সাম ছিল সেই কারণে। বলো কোথায় যাচ্ছি আমরা? বলেছি কি বলো? মাছির বিয়ে। বলো কার বিয়ে বলো? মাছির বিয়ে। বলো মাছির বিয়ে। মিষ্টি মাছির বিয়ে বলো। মিষ্টি মাছির বিয়ে। ও বাবা, আর টোটোয় উঠে গেছি। বাড়ি থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূর ওদের বাড়ি। তো ওদের বাড়ির সামনে যেতেই দেখছি ওরা সব বেরোচ্ছে। ভেনু যেখানে যেখানে বিয়ে হবে আর কি, সেখানটায় যাচ্ছে সবাই। আর এদিকে মিষ্টি যাচ্ছে, মানে আমার বোন যাচ্ছে শাখা পড়তে। তো বললাম চলো একসাথে এখান থেকে বেরিয়ে যাই। আর 1 সেকেন্ড ওখানটায় দাঁড়ায়নি, মানে ওদের বাড়ির ওখানটায়। তো ওখান থেকেই আমরা আবার ব্যাক করে গেলাম। ব্যাক করে যেখানটায় ও শাখা পড়তে যাবে আগে সেখানে যাব। সেখান থেকে যেখানটায় বিয়েটা হবে সেই বিয়ে বাড়িতে, সেখানটায় গিয়ে আমরা সবাই মিলে থাকবো। আর আমার সেই ছোট্ট বোনটার আজ বিয়ে। তো সেই ছোট্ট বোনের হাতে সেই প্রথম শাখা পড়ছে, সেটার ভিডিও না ক্যাপচার করে থাকতে পারি? তো দেখো কত সুন্দর লাগছে ওকে। শাখা পলা পরে যেন মনে হচ্ছে মুখটা পুরো চেঞ্জ হয়ে গেছে, তাই না? আর কত সুন্দর লাগছে ওকে দেখতে শাখা পলা পরে। তো এদিকে সানা তো মামার কাছ থেকে একটা টুপি হাতিয়ে নিয়েছে মধ্যে পড়ে। ওই বাজারে দাঁড়িয়েছিল পাশে একটা দোকান, সেখানটায় এই টুপিটা ছিল, ওর খুব পছন্দ হয়েছে। মামাকে বলেছে এই টুপিটা নেব। তো মামা সঙ্গে সঙ্গে যেই কথা সেই কাজ কিনে দিল। আর এইখানটায় যে দেখতে পাচ্ছ তো বিয়ে বাড়ি, তো এইখানটাতেই বিয়েটা হবে। তো আমরা সবাই মিলে চলে আসলাম ব্যাগ পেট্রা নিয়ে। তো এখান থেকে আমরা সব রেডি টেডি হব, এখানেই থাকবো। সামনে মিষ্টি বুনুর পেছন পেছন কে হেঁটে যাচ্ছে দেখো, ওর নাম টমি। এই চার পেয়ে অবলাগুলোর ভালোবাসা কতটা নিঃস্বার্থ হতে পারে তোমরা আজকের এই ভিডিও দেখলে বুঝতে পারবে। তো টমি তো ওইখানে চলে গেছে, 1.5 কিলোমিটার রাস্তা মিষ্টির পেছন পেছন দৌড়াতে দৌড়াতে ঠিক বাড়ি থেকে চলে এসছে এইখানে। আর এইখানে সানাকে একটু খাইয়ে নিলাম সকালবেলার টিফিনটা। আর এইখানে বোনের গায়ে হলুদের প্রথম পর্ব শেষ, সবাই মিলে তোড়জোড় করা হচ্ছে জল সইতে যাওয়ার জন্যে। এদিকে ব্যান্ডার পার্টি তো রেডি একদম। এই দেখো সবাই কিন্তু জল সইতে যাবে বলে পুরো রেডি হয়ে গেছে, এবার বেরোনো হবে। আর এদিকে সানাকে দেখিয়ে দিচ্ছি আর আমাদের সবাইকেই একটু করে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ সবাই কীরকমভাবে রেডি হয়েছি আমরা গায়ে হলুদের জন্যে। তো এবার জল সইতে যাওয়ার পালা। সানা তার মধ্যে ব্যান্ডের গানে গানে একটু নেচে নিচ্ছে। আর এদিকে আমাকেও একটু দেখিয়ে দিলাম ভিডিওতে। আমরা কিন্তু সবাই মিলে জল সইতে যাবো নদীতে। বোনের বাড়ির পাশেই নদী আছে, তো সেই নদীতেই যাচ্ছি সবাই মিলে জল সইতে। এদিকে সানা তার দান্দির কোলে উঠে কিরকম নাচ জুড়েছে দেখো, দুইজনের নাচটা শুধু দেখো। ওই দিন বাইরে এত পরিমাণে রোদ ছিল যে ওটা শীতকাল না গরমকাল বোঝা মুশকিল ছিল। আমাদের মুখ দেখে তোমরা বুঝতে পারছো যে কতটা টানা রোদের মধ্যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি। ওখান থেকে মানে যেখানটায় নদীর ঘাটে যেখানটায় আমরা জল সইব, তো সেই জায়গাটা খুব বেশি দূরে নয়, জাস্ট 1/2 কিলোমিটারই দূরে। তো সেখানেই আমরা যাচ্ছি হাঁটতে হাঁটতে। তো মোটামুটি অনেকটাই রাস্তা। তো সানা একবার দান্দির করলে একবার ওর ঠাম্মির করলে, এইভাবে করতে করতেই আমরা যাচ্ছি। আর ব্যান্ডের তালে তালে সবাই মোটামুটি নাচতে নাচতে যাচ্ছি। পিসিমণি ওইদিকে বরণডালা মাথায় নিয়ে সবাইকে ইনস্ট্রাকশন দিচ্ছে নাচার জন্য, নাচতে বলছে। পিসিমণি নাচতে বললে কি হবে, এদিকে কিন্তু কারোর নাচার ইচ্ছা নেই, কারণ এত রোদ্রে এত কষ্ট করে এত দূর হাঁটতে হাঁটতে যাচ্ছে, সেটাই যেন ওদের কাছে নাচাই মনে হয়ে যাচ্ছে। তো যাই হোক, সানা আমাদের একাই কিন্তু, সানার দান্দি দুজনেই কিন্তু এখানে নেচে নেচে মোটামুটি ফাটিয়ে দিচ্ছে। তো যাই হোক, আমি মোটামুটি সবাইকে কভার করার চেষ্টা করছি, যারা যারা আমাদের সাথে গেছিলো তাদের সবাইকে দেখানোর চেষ্টা করছি। আলটিমেটলি আমরা ঘাটের কাছে পৌঁছে গেছি। সবাই দেখতে পাচ্ছ একদম লাইন দিয়ে দাঁড়িয়ে গেছি ঘাটের একদম কাছেই। এই যে সামনেই দেখতে পাচ্ছ যে নদীর ঘাট, যেখানটায় আর কি জল সওয়া হবে। আর পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাচ্ছি বেশি করে, তার কারণ এখানে আর একজনকে তোমাদের দেখাবো। এই দেখো টমি কিন্তু এখানেও হাজির।
আর এইদিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছি আর একজন কোথায় উঠে বসে আছে দেখো, ওই দেখো দান্দির কোলে ওই ব্রিজের উপরে উঠে দাঁড়িয়ে রয়েছে দুজনে, দান্দি আর হচ্ছে সানার ঠাম্মি দুজনে ছিল। তো এখানে পুকুর কাটা হচ্ছে। কার পুকুর কাটছো? তিন চার কার পুকুর কাটছো? এবার এই শিবিরের আগদা। ও বাবা, কোথায় এসে দাঁড়িয়েছো তুমি? এটা কি দেখছো তুমি? আমরা জল দেখছি। ওই দেখো নদী দেখাচ্ছে সানা। টমেটোর অবস্থা দেখো, ঠিক টমি সব জায়গায় একদম উপস্থিত, কোনো জায়গা মিস করবে না। মিষ্টির বিয়ে বলে কথা। বাবা টমেটো হচ্ছে মিষ্টি জান। হ্যাঁ, আসার সময় জানো না কত কুকুর জায়গা ধরে ছিল এই জায়গাটা। জলসাওয়া কমপ্লিট, আমরা কিন্তু চলে এসেছি আবার বিয়ে বাড়িতে। আর বিয়ে বাড়িতে এসে দেখি দাদা ভাই হচ্ছে আভূতি পড়াচ্ছে বোনকে। তো সেই সময় পিসিমশাই যেহেতু আশীর্বাদ করতে গেছিলো ছেলের বাড়িতে, সেই জন্য সেই কাজটা দাদা ভাই নিজেই করছে। তো এদিকে আমাদের সানাকে একটু দেখিয়ে দিচ্ছি। সানা মামার সাথে বাবাস নিয়ে খেলতে ভীষণ ব্যস্ত আর ভীষণ খুশি হয়েছে সানা বাবাস দেখে। আর ওইটা কিনে নিয়ে এসেছে দান্দির কাছ থেকে আসার সময়। তো সানা শুধু নিজে যে মামার সাথে খেলছে তা নয়, সানার সাথে কিন্তু সানার মাসিমণিরাও রয়েছে, সেটা তো তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখতে পাচ্ছ। সানার ইচ্ছা বাবাসগুলো সব কটা হাত দিয়ে ধরার, কিন্তু সেটা তো সম্ভব হচ্ছে না। তো সানা কিন্তু আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে। এদিকে সানাকে স্নান করিয়ে নিয়ে ড্রেসটা চেঞ্জ করিয়ে ছাদে চলে এসেছি। যে ছাদটা এত সুন্দর খোলামেলা যে ছবিগুলো খুব সুন্দর আসছিল ভিডিওতে। তো এখানে সানাকে নিয়ে দাঁড়িয়ে গেছে। আর এখানে দেখতে পাচ্ছ সানার মাসিমণির এখন বরণ পালা চলছে। তো বরণ হয়ে গেলেই আমরা এক এক করে গায়ে হলুদ ছোঁয়াবো। তার মধ্যে মা মেয়েকে টুক করে দেখিয়ে দিলাম তোমাদেরকে। আর সানাকে নিয়ে আমি এখন চলে গেলাম সানার মাসিমণির গায়ে হলুদ ছোঁয়াতে। আমি যে হলুদ দিচ্ছি সেটার ভিডিও করার দায়িত্ব দিয়েছিলাম আমি আমার মায়ের উপর। কত সুন্দর ভিডিও করেছে দেখো, আমার মুখটাই দেখা যাচ্ছে না এখানে। তো এখানে বোনের এবার স্নান করানো হচ্ছে, তো সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। সব কিছুই চেষ্টা করেছি ভিডিওতে দেখানোর, যার জন্য ভিডিওটা একটু লং হয়ে গেছে। ভিডিওটা একটু লং হলেও আশা করছি তোমাদের ভিডিওটা খুবই ভালো লাগবে। ওদিকে সানাকে তো ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, ঘুম থেকে উঠে আমরা সাজগোজ করতে বসেছি। আর সানার নাচটা দেখো দান্দির সাথে। আমাদের এখনো সাজ হয়নি, আমরা সাজছি। ওদিকে আমরা সাজছি, এদিকে বরমশাইতে এসে হাজির। যেহেতু গোধূলি লগ্নে বিয়ে ছিল সেই জন্য বর কিন্তু একদম টাইমে পৌঁছে গেছে। এদিকে দেখো আমাদের সানা কিন্তু সুন্দর করে রেডি হয়ে গেছে। সানাকে কেমন লাগছে কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। সানার ড্রেসের নিচে একটা ফুল হাতা জামা যেটা দুপুরে পরানো ছিল সেটাই আমি পরিয়ে দিয়েছি, কালারটার সাথে ম্যাচ হচ্ছিল বলে। আর যেহেতু শীত ছিল সেহেতু না পরালেই নয়, সানার যদি ঠান্ডা লেগে যায় সেই ভয়তে কিন্তু সানাকে আমি পরিয়ে দিয়েছি ওই ড্রেসটা। আমি হাফ রেডি। দান্দি আর ঠাম্মির সাথে সানার নাচটা শুধু দেখলে তো তোমরা। আর এইদিকে দেখো মিষ্টি কিন্তু একদম পুরো রেডি। আমাদের মিষ্টিকে কত মিষ্টি লাগছে না বউ সাজে। এই তো এদিকে 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 তাহলে মাসিমণিকে দেখে আসো, চলো। ওই দেখো মাসিমণি সাজুগুজু করেছে। এদিকে তো সানা দেখতে গেল মাসিমণিকে, আর এদিকে ফটোশ্যুট চলছে। আর সামনে কে হেঁটে আসছে দেখো, আমাদের টোটা পাগল মানে সানার মামা। ওইদিকে দেখো বর বউ কিন্তু ছাদনাতলায় পৌঁছে গেছে। এত পরিমাণে ভিড় ছিল যে আমি ঠিক মতন ভিডিওটা হয়তো ক্যাপচার করতে পারিনি। তো তোমরা এখান থেকে দেখে নিও যতটা দেখার। আর এইসব ভিডিওগুলো করা সত্যিকারের কথা বলতে পরবর্তীকালে আমার এগুলো স্মৃতি হিসেবে থেকে যায়। তো আমার যখন মনে হয় আমি এগুলো খুঁড়ে খুঁড়ে খুব দেখি ভিডিওগুলো, আমার খুব ভালো লাগে। তো আমি সমস্ত কিছু আমার ফ্যামিলির মোমেন্ট, আমার সানার মোমেন্ট সব কিছুই আমি ভিডিওর মাধ্যমে আমি সেটাকে বন্দি করে রেখে দিই। আর এদিকে সানা কিন্তু ঠাম্মির কোলে রয়েছে আর সানার সাথে কথা বলছে সানার গলুকে চট করে দেখিয়ে দিলাম। ওইদিকে দেখো মালা বদল হয়ে গেছে ওইখানটায়। তো আমি এত ভিড় যে আমি ওইখানে ঠিক করে ক্যাপচার করতে পারছিলাম না, সেই জন্য আমি ক্যামেরাটা উঁচু করে মোবাইলে ক্যামেরাটা উঁচু করে যতটা পেরেছি ওখান থেকে ক্যাপচার করার চেষ্টা করছি। মোটামুটি বোনুর বিয়ের কোনো মোমেন্ট কিন্তু আমি বাদ রাখবো না, এটাই ঠিক করেছিলাম যে কোনো মোমেন্ট যেন বাদ না যায় যেখানে আমি ক্যামেরা করব না। তো আমি সমস্ত ভিডিওটাই আমি তুলে ধরার চেষ্টা করছি যাতে পরে আমার এই ভিডিওগুলো দেখতে খুবই ভালো লাগে। তত্ত্বের থেকে
চকলেট বার করে খাচ্ছিস শুনলাম চুরি করে। মামা কি বললো? বলেছি কোথায় লুকিয়ে গেছে যেন ওইখানে। এ ভগবান, তুমি লুকাচ্ছ ওখানে? আমি দেখতে পেয়েছি তুমি অর্ধেক দিকে চকলেট বার করে খাচ্ছ। দাঁড়াও তুমি, দাঁড়াও তুমি, দাঁড়াও, পাপা আসুক বলে দেবো। না তুমি জিভ ভেঙাচ্ছ আমাকে? জিভ ভেঙাও। এরকম করে করে রাখবেন। আই দাঁড়া তুই, দুষ্টু বুড়ি। মাসিমণি বিয়েতে বসে গেছে কিন্তু, বুঝলে? এই দেখো আমরা মা মেয়েতে কিন্তু ফ্রেমের সামনে চলে এসেছি। কেমন লাগছে বলো তো মা মেয়েকে, সেটা কিন্তু তোমরা কমেন্টে জানিও কেমন। দেখ সানা, কে রে? কে রে এটা? কে এটা? হ্যাঁ, বাবা সারাদিন পরে এখন আসলো। এই ওরে বাবা রে, কি খুশি হয়েছে একেবারে তোমার দেখ। এই সেই সিঁদুরদানের মুহূর্ত। এই মুহূর্তটা একটা মেয়ের জীবনে কতটা প্রেশিয়াস, আর এই সিঁদুরদানের পর প্রত্যেকটা মেয়ের মুখে কত সুন্দর একটা বদল চলে আসে তোমরা কিন্তু এখানে লক্ষ্য করবে। মুখটা কতটা মিষ্টি লাগছে না সিঁদুরদানের পর। তো এখানে বিয়েটা সম্পন্ন হলো। আর এদিকে সানাকে না দেখিয়ে তো পারা যাচ্ছে না তোমাদের সানা ওই দিনকে বিয়ে বাড়িতে সারাটা বিয়ে বাড়ি মোটামুটি নেচে বেরিয়েছে, কোথাও বাদ রাখেনি সানা, সব জায়গাতে নেচেছে। এখানে দেখতে পাচ্ছ মামার সাথে দান্দির সাথে সবার সাথে মোটামুটি সানার নাচা কিন্তু চলছে। আর এদিকে সানা যেখানে পাচ্ছে, চেনা নেই অচেনা নেই, তাকে ধরেও কিন্তু নাচানাচি শুরু করে দিচ্ছে। তো রিয়েলাইজ করেছে যে সানা চেনে না, ওই জন্য ওখান থেকে আবার সরে চলে আসলো। আর সানাকে নাচার জন্যে মেন এনকারেজ করছে কে জানো তো? সানার দান্দি আর সানার ঠাম্মি, এই দুজন মিলে। তো সানার সাথে সাথে সানার কুচো কাচা ফ্রেন্ডরাও এসছে নাচতে। আর সানাকে যে মুখ ধরে আদর করছে তার মানে তাকে সানা এই রিয়াকশানটাই দিচ্ছে আর কি। আর এদিকে সানার আরও একটা ছোট্ট কচি ফ্রেন্ড চলে এসছে, তো তাকেও দেখালাম ভিডিওতে। আর এই ছোট্ট পুচকু এও এসে সানাকে কমপ্লিমেন্ট দিচ্ছে। সানা এখন থেকে বিয়ে বাড়িতে এসে কমপ্লিমেন্ট পাচ্ছে, বুঝতে পারছো ব্যাপারটা? তো সানাকে এসে ও বলছিল যে তোমাকে কিন্তু খুব কিউট লাগছে, এই বলে আবার সানার মুখ ধরে আদর চলছিল আর কি। তো সানা এদিকে দোকান ধরে নাচানাচি করছে, তার কারণ সানার কানে মনে হয় সাউন্ডটা লাগছিল সেই কারণেই। সব কিছুর মাঝে আমাদের টমি মহারাজ কিন্তু বেজায় ঘুম দিচ্ছে। আমাদের সবাইকে একবার ক্যামেরা ঘুরিয়ে দেখিয়ে দিলাম। আর এদিকে সানার আবার নাচ শুরু হয়েছে, সেই জন্য সানার নাচটাও দেখিয়ে দিলাম। সানা কী গানে নাচ করছে বলো তো? চিকনি চামেলি, সানার ফেভারিট সং। সবশেষে খাওয়ার ভিডিও আর করা হয়নি। তো এদিকে আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করতে এসেছিলাম এখানে। তো ফটোশ্যুট করা হয়ে যাওয়ার পর ওদের বর বউকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল নাচার জন্যে, কিন্তু ওরা তো আলটিমেটলি নাচেনি। এরপর তোমাদেরকে দেখাবো আমাদের বাসর রাতের ভিডিও, যেখানে আমি একাই জেগেছিলাম। দেখতেই পাচ্ছ সবাই রয়েছে, বর বউ আর আমরা তিনজন মিলে ওই দিনকে বাসর রাত জেগেছি, বাকি সবাই কিন্তু ঘুমিয়েছে। আমি কতটা লেবার দিয়েছি বলো? বাসর রাত জেগে ওই দিন আমি প্রায় ঘুমাতে 4:15 বেজে গেছিলো। চলে এসছি আমরা সকালবেলায়, লজ থেকে চলে এসছি। এখানে গেট ধরা হচ্ছে, গেট। ঠিক হয়েছে, বেশ হয়েছে, বেশ হয়েছে। ওখান থেকে সাকিয়ে দিয়ে চলে এসছে। যাতা কল দেখেছো? যাতা কল রাত জেগেছে একজনের, বাচ্চার কমে খোলা যাবে না। এই মোমেন্টটা কিন্তু সবথেকে কষ্টকর মোমেন্ট। এই সময়টা কিন্তু নিজের পরিজন আত্মীয় সবাইকে ছেড়ে একটা মেয়ে তার নতুন সংসারে যায়। মাসিমণি শ্বশুরবাড়ি চলে যাচ্ছে, সবাই কান্নাকাটি করছে কিন্তু। আমার শ্বশুরবাড়ি চলে যাবো, মামার ঘর জামাই থাকার কথা, মামার ঘর জামাই থাকার ইচ্ছা আছে। একটা মেয়ে ছোট থেকে মানুষ হলো একটা বাড়িতে, তার চেনা পরিচিত সব কিছুর গণ্ডি পেরিয়ে সে একটা অচেনা জায়গায় চলে যায়। আর এটা একটা মেয়ের পক্ষেই সম্ভব। আর এই মোমেন্টটার কতটা কষ্ট তার মা বাবার কাছে, তার বাবা বলো মা বলো, তাদের কাছে কতটা কষ্টে তোমরা ভাবো। তারা ছোট থেকে সেই মেয়েটাকে মানুষ করলো, তাদের মেয়ে,
মানুষ করে সে অন্য কারোর হাতে তুলে দিল। তো সত্যিকারের কথা বলতে এটা অনেক কষ্টকর। আর দাদা ভাই সেই সময় মিষ্টিকে ধরে কাঁদছিল, সবাই ওখানে কাঁদছিল। তো সেই মোমেন্টটা একটু তুলে ধরার চেষ্টা করলাম তোমাদের সামনে। আর এখানে মন্দিরে ও প্রণাম করতে গেছিলো সেই সময়টা। আর ওইখানে নানান রকমের রিচুয়ালস হচ্ছিলো। এদিকে সানা ছিল, সানার মামার কোলে, এটা আমার ছোট দাদা ভাই। তোমরা এর আগেও অনেক ভিডিওতে দেখেছো হয়তো দাদা ভাইকে। ওই মুহূর্তটা তোমাদের কাছে শেয়ার করছি, যেখানটায় টোটা যেই গেছে মিষ্টির কাছে, মিষ্টি আবার কান্নায় ভেঙে পড়েছিল সেই সময়টা। আর ওই সময়টা যে একটা রিচুয়ালস তোমাদেরকে দেখাচ্ছি, এই রিচুয়ালসটা আমার মনে হয় মোস্ট অফ থার্ড ক্লাস রিচুয়ালস। একটা মা বাবার ঋণ কখনো কেউ এভাবে চাল দিয়ে শোধ করতে পারে না। তো বোন কিন্তু মুখে কিছু বলেনি, জাস্ট রিচুয়ালসটা করে চলে গেল। আর এখানে টমিকে দেখো তোমরা, উঠলোও না, কালকে থেকে কত ছোটাছুটি করলো, ও এক ফোঁটা উঠলো না এখান থেকে। দায়িত্ব করে বিয়ে থা দিয়ে দিয়েছে। दूध तो गिलास मत नहीं तो गिलास मत नहीं दाও দি দাও আমার দি দাও আমার দি দাও এটা কে দেখছে এটা কে দেখছে ছিল বলো, দুষ্টু বুড়ি বলে বাড়ি চলো। টমি ওঠো, দেখেছো ডাকছে, টমি ডাকছে তোমাকে, ডাকো দেখো তুমি দেখো দেখো তুমি দেখো ওটা কে মা, ওটা কে, এটা কে, কে এটা? টুবি, টুবি। আর তুমি দেখো, তুমি ঘুমাচ্ছি, তুমি দেখো আমি যে সেই শুয়েছে টমির, আর ওটার নাম নেই। সত্যি কিরকম ঝিমিয়ে শুয়ে রয়েছে, দেখেছো? উঠছেই না একবারও। বলো টমিকে, বলো টাটা, আমি বাড়ি চলে যাচ্ছি। টমি টাটা, টাটা দিয়ে দাও। চলো বাড়ি যাই, মাসিমণির বিয়ে টিয়ে সব দেখা কমপ্লিট। আমরা বাড়ি চলে যাই, সবাইকে টাটা করে দাও, টাটা করে দাও, মামাকে টাটা করে দাও। বলো বলো মিষ্টি মাসির বউ ভাতের দেখা হচ্ছে। দেখো কেমন করছে, কি বলছিস তুই? টাটা দিয়ে দে মামাকে, টাটা দিয়ে দে, টাটা দিয়ে দিচ্ছে।